Hello everyone, my name is Antik and welcome to this brand new series. যেই সিরিজে আমরা কথা বলবো সব গ্রাফিক ট্যাবলেট নিয়ে and to be honest আমার এতগুলো গ্রাফিক ট্যাবলেট কেনার টাকা নাই, সো থ্যাঙ্কস টু মাল্টিমিডিয়া কিংডম আমাকে কিছু পাঠিয়ে দেওয়ার জন্য রিভিউয়ের নামে বহুত কষ্ট থেকে রাজি করাইছি আমি। সো বেসিক্যালি আমাদের এই সিরিজের যে মেইন লক্ষ্য সেটা হচ্ছে গিয়ে আমাকে অনেকেই জিজ্ঞেস করে যে সবচেয়ে কম দামে বা বিগিনারদের জন্য কোন গ্রাফিক ট্যাবলেট কেনা উচিত। সো অবভিয়াসলি আমি প্রত্যেকবারই বলি যে বিগিনারদের জন্য সবসময় গ্রাফিক্স ট্যাবলেট কিনলে সেটা কম দামি গ্রাফিক্স ট্যাবলেট হওয়া উচিত, মোটেও মানে হাই প্রাইসের গ্রাফিক ট্যাবলেট হওয়া উচিত না। সো তখনই কোয়েশ্চেন আসে, আচ্ছা কম দামে কিনবো তাহলে কোনগুলো কিনবো? অ্যান্ড টু বি ভেরি একদম ভেরি অনেস্ট আমি নিজেও জানি না, বিকজ আমি প্রথম যে গ্রাফিক্স ট্যাবলেট কিনছিলাম সেটা দাম ছিল 11,000 টাকা। তখন 11,000 টাকার নিচে কোনো গ্রাফিক্স ট্যাবলেট ছিলও না। এরপরে হচ্ছে গিয়ে আমি সিনটিক কিনি, সেই সিনটিকটা আবার আরও বেশি প্রাইসের। সো কম দামি গ্রাফিক্স ট্যাবলেট সম্পর্কে আমার খুব একটা আইডিয়া নাই। সো আমি নিজেও আইডিয়া নিতে চাচ্ছিলাম অ্যান্ড আপনাদের সাথে আইডিয়াটা শেয়ার করতে চাচ্ছিলাম। সো দ্যাটস ওয়াই এই সিরিজের শুরু, এবং এই সিরিজে আমরা কিছু কিছু গ্রাফিক ট্যাবলেট নিয়ে কথা বলবো। আপাতত মাল্টিমিডিয়া কিংডম আমাকে 4টা গ্রাফিক্স ট্যাবলেট পাইছে, সো আমি 4টা তো শিওর বানাবো এপিসোড। এবং আজকের প্রথম এপিসোডে আমরা কথা বলবো ডেকো মিনি 4 নিয়ে। এইটা হচ্ছে কি ডেকো মিনি 4। অলসো আই ডোন্ট থিঙ্ক এই ইনট্যাক্ট গ্রাফিক ট্যাবলেট একবার খুলে ফেললে মাল্টিমিডিয়া কিংডম এটার ফেরত নিবে কিনা। সো প্রবাবলি এটা আমার গিভঅ্যাওয়ে করা লাগবে। অ্যান্ড গিভঅ্যাওয়ের জন্য ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্টে চোখ রাখেন। আজাইরা গল্প বাদ দিয়ে চলেন আমরা ডেকো মিনি 4 নিয়ে কথা বলি। সো প্রত্যেকটা গ্রাফিক ট্যাবলেট দেখানোর পর আমি কয়েকটা টপিক কভার করার চেষ্টা করব। নাম্বার 1, এই গ্রাফিক ট্যাবলেটে কী কী আছে। নাম্বার 2 হচ্ছে গিয়ে এই গ্রাফিক ট্যাবলেট ইউজ করে আমার আঁকাআঁকির এক্সপিরিয়েন্স, আমার নিজের আঁকাআঁকির এক্সপিরিয়েন্স। নাম্বার 3 হচ্ছে গিয়ে এই গ্রাফিক ট্যাবলেট কারা কারা ইউজ করবেন, মানে এটা কাদের জন্য। আর লাস্ট হচ্ছে গিয়ে এই গ্রাফিক ট্যাবলেট কাদের জন্য না। চলেন আজাইরা পেকর বাদ দিয়ে এই গ্রাফিক ট্যাবলেট নিয়ে ঘাটাঘাটি শুরু করে দিই। ওকে, সো দিস ইজ ডেকো মিনি 4 অ্যান্ড ডেকো মিনি 4 এর পিছনে একদম কি কি আছে, ডেকো মিনি 4 এর বৈশিষ্ট্য কি কি সবগুলো লেখা আছে। বক্সের ভিতরে যদি দেখেন, বক্সের ভিতরে প্রথমেই আছে হচ্ছে গিয়ে একটা গ্রাফিক্স ট্যাবলেট এবং একটা প্যাকেটের মধ্যে আছে ইউজার গাইড বা কুইক গাইড, যেটা হচ্ছে গিয়ে কম্পিউটারের জন্য কুইক গাইড ফর অ্যান্ড্রয়েড। থ্যাংক ইউ কার্ড, ইউ আর ওয়েলকাম। পেন, অনেকগুলো পেনের এক্সট্রা নিব, একটা ইউএসবি টু ইউএসবি-সি পোর্ট, কিছু এক্সট্রা ইউএসবি কনভার্টার, আই গেস এগুলোকে কী বলে আমি জানি না। ইউএসবি থেকে বেসিক্যালি এগুলোকে ইউএসবি-সি অথবা ইউএসবি, মানে আমরা যেটা আগেকার ফোনে ইউজ করতাম সেসব কনভার্টার আছে কিছু, 2টা। একটা নিব রিমুভার, আপনি সুন্দর করে নিবটা রিমুভ করতে পারবেন, আবার নিব লাগাইতেও পারবেন এটা ইউজ করে। আমি এক্সপি পেনের এই জিনিসটা নিয়ে খুব খুশি যে এটার পেনটা হচ্ছে গিয়ে ব্যাটারি ফ্রি। কেন জানি আমার ব্যাটারিওয়ালা পেন ভাল লাগে না, সো ইন দ্যাট কেস আমি বলবো যে এটা বেশ ভালো কাজই করছে। ওকে, সো রাইট নাও আমি এক্সপি পেন ইউজ করতেছি। আমি আমার কেবলটা সি পোর্টের যে কেবলটা আছে সেই সি পোর্টের কেবলটা ইউএসবির সাথে লাগায় দেন ইউজ করব। আমি কয়েকটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে গিয়ে এখানে কিছু কিজ আছে সেগুলো আপনি ইউজ করতে পারেন, বাট আমি এটা খুব একটা বেশি ইউজ করি না বিকজ দরকার পড়ে না। অলসো এখানে লেখা আছে প্লিজ রিমুভ দ্য প্রোটেক্টর বিফোর ইউজিং, মানে এখানে একটা প্রোটেকশন পেপার আছে, সরাই দিয়ে তারপর ইউজ করা বেটার হবে। সো আমি এখন সেটা করতেছি। ও মাই গড, স্যাটিসফ্যাকশন, ইয়ে! এখন ফলাই দিচ্ছি। আমি একজন অ্যানিমেটর, সো আমার অ্যানিমেট ইউজ করাটাই খুবই স্বাভাবিক। আমি এখন একটু দেখতে চাই যে হাউ ডাজ ইট ফিল। ব্রাশ নিলাম, প্রেসার সেন্সিটিভিটি ক্যাচ করলাম, প্রেসার সেন্সিটিভিটি নিচ্ছে, ইয়েস প্রেসার সেন্সিটিভিটি নিচ্ছে, প্রেসার সেন্সিটিভিটি ইজ ওয়ার্কিং বাট একটু কম কনসিডারিং সিনটিক। সরি, সিনটিকের সাথে আমি কেন বলছি জানি না। সো আই উইল ট্রাই টু ড্র। আমার অভ্যাস অনেক খারাপ হয়ে গেছে সিনটিক ইউজ করতে করতে। এখন আমি না দেখলে কিছু দেখতেছি না, স্ক্রিন দেখা আঁকাটা মতো প্যারাদায়ক হয়ে গিয়েছে যা বুঝতেছি। ওকে, ফার্স্ট অফ অল তারা একটা কাগজের ভাইব দেওয়ার ট্রাই করছে আঁকা, মানে ইসের মধ্যে গ্রাফিক্সের পেনটার মধ্যে, which is good বাট সামওয়াট একটু বিরক্তিকর। অলসো মানে ছোট গ্রাফিক ট্যাবলেট যে এত বড় স্ক্রিন আঁকায় করবে এটা আমি বুঝিনি আগে। আই থিঙ্ক যারা আগে কখনো গ্রাফিক্স ট্যাবলেট ইউজ করার নাই তাদের জন্য এইটাতে অভ্যস্ত হতে বেশি টাইম লাগবে না, বাট যারা আগে অন্য গ্রাফিক্স ট্যাবলেট ইউজ করছেন আমার মতো, তারা আই গেস একটু অভ্যস্ত হতে আপনাদের একটু টাইম লাগবে।
সো আমি আঁকাআঁকি করে যা বুঝলাম, প্রথমত এই পেনটা টাচটা দিবে না, যে টাচটা আপনার খুব যদি লাইক খুব যদি আপনি প্রফেশনাল আর্টিস্ট হন তাহলে আপনার যতদূর দরকার। অলসো মানে এইটা যেহেতু ছোট অ্যান্ড আমার মনিটর যেহেতু ল্যাপটপের অনেক বড়, সো আমার না সামান্য মুভমেন্ট করতে গেলেই দেখতাম যে আমি অনেক দূরে চলে যাচ্ছি। সো এটাও একটা বিষয়। এটা হচ্ছে গিয়ে আমার অ্যান্ড্রয়েডে আঁকার পরের এক্সপিরিয়েন্স। দুইটা জায়গায় ইউজ করে আমি কয়েকটা জিনিস বুঝতে পারছি। সো এখন সেটা নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে গিয়ে নাম্বার 1, এটা কাদের জন্য না। ডেফিনেটলি আপনি যদি প্রফেশনাল আর্টিস্ট হয়ে থাকেন, ডেফিনেটলি আপনি যদি খুব এক্সপেরিয়েন্সড ডিজিটাল আর্টিস্ট হন, এটা আপনার জন্য না। অলসো আপনি যদি এমন কেউ হন যে ডিজিটাল আর্টিস্টে মানে আঁকাআঁকিতে নাই, কিন্তু আপনি এতদিন বেশ ভালো রকমের ট্র্যাডিশনাল আঁকাআঁকি বা ড্রয়িং লাইনে ছিলেন, তাহলেও এটা আপনার জন্য না। মানে সোজা কথা হচ্ছে গিয়ে এইটা একদম জিরোদের জন্য, মানে যারা আর কি লাইক একদম শুরু থেকে স্টার্ট করতে যাচ্ছে, যাদের কোনো এক্সপিরিয়েন্সই নাই, যারা আস্তে আস্তে স্টার্ট করতে যাচ্ছে, আই থিঙ্ক তাদের জন্য এটা। বিকজ সত্যি কথা বলতে মানে না বুঝা তাদের এত দামি গ্রাফিক্স ট্যাবলেট কেনা উচিত না। মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে গিয়ে যারা একদম প্রফেশনাল লাইনে অলরেডি আসেন তাদের জন্য এটা না। এখন এটা কাদের জন্য? নাম্বার 1, প্রথমত যদি আপনারা টিচার হয়ে থাকেন, মানে যারা আঁকাআঁকির লাইনে নাই, যারা হচ্ছে গিয়ে মোর লাইক লেখালেখির লাইনে আছেন, এবং আপনারা শুরু করতে চান হচ্ছে গিয়ে ছোটো কোনো একটা গ্রাফিক্স ট্যাবলেট দিয়ে, যেটাতে আপনি স্টুডেন্টদেরকে পড়াইতে পারবেন অনলাইনে এই সিচুয়েশনের জন্য, তাদের জন্য এটা আমি সাজেস্ট করবো। অলসো এখানে কিছু শর্টকাট কি আছে, সো আপনি একদম হাতের কাছেই আপনি টাট করে মানে শর্টকাট কিগুলো ইউজ করে আপনি পড়াইতে পারবেন আর কি, যে Ctrl+Z চাপতে হলো আমি একটা কি চেপে দিলাম আর সামথিং লাইক দ্যাট। এইটা আপনি করতে পারেন। তবে আর্টিস্টদের জন্য আমি শর্টকাট কি সাজেস্ট করবো না, এগুলোর চেয়ে আপনার এই কিবোর্ডে শর্টকাট কি বেটার। আমি নিজের জন্য আলাদা একটা এরকম কিবোর্ড কিনে রাখছি, যাতে আমি শর্টকাট কিগুলো যেন ইউজ করতে পারি হাতের কাছে। আপনি যদি বিগিনার হয়ে থাকেন এবং আপনি যদি মোবাইলে অ্যানিমেশন বা মোবাইলে ড্রয়িং করে থাকেন, আপনার অলরেডি যদি এক্সপিরিয়েন্স থাকে যে ছোটো সাইজে আঁকাআঁকি করার, তাহলে আমি বলবো যে এটা আপনার জন্য। আপনি আরেকটু নেক্সট লেভেলে গেলেন এটা ইউজ করে। অলসো যেহেতু 8192 মতো পেন প্রেশার আছে, সো এটা আপনার মোবাইলের যে আঁকাআঁকি আছে যেটা আপনি ফিঙ্গার দিয়ে করেন, সেটার চেয়ে একটু বেশি আর কি বেটার এক্সপিরিয়েন্স দিবে। অলসো যারা বিগিনার তাদের জন্য এটা সাজেস্ট করব, বিকজ বিগিনারদের জন্য আমি কখনোই মনে করি না যে তারা একটা বেশি দামি একটা গ্রাফিক ট্যাবলেট কিনে ফেলুক, কিন্তু আমি চাই যে তাদের শুরু করতেই চায় যত কম দামি দিয়ে স্টার্ট করা তত বেটার। বিকজ ওই টাইমটাতে তারা যখন প্রথম কিনে তাদের এইটা মেনটেন করতে হয় যে তারা স্ক্রিনটাকে কেমন রাখবে, গ্রাফিক ট্যাবলেটটা কেমনে রাখবে, দেন কোথায় পেন রাখলে কোথায় আঁকাআঁকি চলে যায়, এইসব জিনিসপাতিগুলো তাদের ফিগার আউট করতে অনেক টাইম লাগে। অ্যান্ড দেন অনেক সময় আপনারা গিভ আপ করেন, অনেক সময় আপনারা গিভ আপ করেন না, আপনারা কন্টিনিউ করেন। বোথ সেন্সেই এই জিনিসটা আর কি আই গেস বেটার একটা এক্সপিরিয়েন্স আপনাকে দিবে। বিকজ মানে আপনার হারানোর কিছু নেই, আবার পাওয়ারও কিছু নেই, সো দুইটাই আর কি। সো দ্যাটস ইট ফর মি। এটা হচ্ছে কি এক্সপি পেন। অলসো এই এক্সপি পেন প্রবাবলি আমি মাল্টিমিডিয়া কিংডমকে ফেরত দিব না, গিভঅ্যাওয়ে করবো। সো গিভঅ্যাওয়ের জন্য কি করতে হবে সেটা ডেসক্রিপশন বক্সে চেক করেন। অলসো কমেন্টও চেক করতে পারেন, আই ডোন্ট নো কই থাকবে, বাট দ্যাটস অল। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট কোনো একটা গ্রাফিক ট্যাবলেট নিয়ে দেখা হবে। টিল দেন সায়নারা, টাটা বাই।